নেতা দেখিচ্ছি বাংলাদেশত এক নেতা কথা কোরআন বলে ভাওতাবাজি। এক সপ্তাহ মধ্যে গ্রেফতার না করলে সারা বাংলাদেশে আন্দোলন শুরু হবে। যা করছু এই কয়দিন কি আমরা কাকু কিছু কই না, ওরা মন করতে নেই নিঃসাব বোধ হয় কথা। আপনাকে যদি কারেন্টের জাল নাই ভাই, ওই যে বর্ষার মধ্যে ফালায় কই মারে ফুটি মারে, কই দালা তুই বুঝিস কিছু? কারেন্টের জাল রাত্রে সন্ধ্যার সময় ফালাতে মালিক গেছে বাড়ি, সকালে এসে দেখে সাপ বাজে আছে, জাল তুলবার লাগে দেখে সাপ লড়তিছে, ওই তখন জাল টানে লেদা পাড়ির উপর থেকে চিন্তা করতে বাঁচিয়ে গেছি, বা যদি কামড়ালো হেনে আন্দার আন্দার আছে তো দেখা যাচ্ছে না, বাড়ির যা কাশিলে যাচ্ছে, কাশিলে তখন হচ্ছে তখন এই সাপ বুঝে পারছে আজ তো আমাকে চাকা করবি আর শেষ। তখন চিন্তা করছে যে সর্বোচ্চ চেষ্টা করে দেখা লাগবি এই জালত থেকে বাড়ান যায় নাকি ওই মালিক আসার আগ দিয়ে। মালিক দেখে আর 20 হাত দূরে, আস্তে আস্তে আগে আসতে চিন্তা করছে আজ তো মরাই লাগবি, তেনা দাপে মরি। আল্লাহু আকবার। এখন মালিক আছে কেবল কাছি বাজে দিবি, এমন সময় এত জোরে ঝাঁকি মারছে, মানে এক ঝাঁকিতে ওই 12 আনা বার হয়ে গেছে। পরে যখন বার হয়ে গেছে তখন ওই দাপানের ভয়ে মালিক আরো 4 হাত দৌড় মারছে। সাপ তো যদি কামড় দেয়, কিন্তু সাপ তো ইনি সাপ, কি সাপ? ইনি সাপ। ইনি সাপ চিন্তা করছে আমি তো কামড়াই না, বিষ নাই, আমার উপর তো মানুষ খেপে, যাই তাই মারে, এনা লড়েই দেখি নাকি আল্লাহর কি কাম। একবারে ঝাঁকি মারছে, 12 আনা ভাড়া গেছে, মাথার থেকে 12 আনা যখন গেছে 5 মুখে তো চোখা কথা কোনে গা সাক্কা আছে। উনি তখন আগে যাচ্ছে, আবার ভয়ে দৌড়ে আবার আগে যাচ্ছে, কাটপি এর মধ্যে উনি আসতে আসতে জালত থেকে বাইরে পানি নামায় শেষ কথা কন। আমাকে বুঝছেন, আমরা কারেন্ট জালত বাইরে গেছো এই 16 বছর, হ্যাঁ কথা কন। 5ই আগস্টের পর থেকে আমরা আপনাদের ঝাঁকি মারিচ্ছেন, মনে করেন 12 আনা বার হয়ে গেছে, খালি নেয়াজ আছে নেয়াজ। আগামী নির্বাচনে নেয়াজ শুদ্ধ টাইনে বার করা লাগবে। কারা কারা বার করবেন 2 হাত করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, চাঁদমোহর মুসলিম, হরিপুরের মুসলিম। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। সবাই দেখতেছে ধনী ধনী মানুষ, একটু চিন্তা করছে কি করা যায়, কি করা যায়। আমরা তো মানুষের ভেতর বসবাস করতেছি। আমাদের বক্তৃতা বাংলাদেশে আমি যদি 100টা বক্তব্যের নাম বলি, কেউ বলবে না যে না এই বক্তৃতা না শোনা নাই, সব হয়ে গেছে কথা ঠিক কিনা। কিন্তু একটা বক্তৃতা শোনা হচ্ছে কিন্তু কার্যকরী হয়নি। সেই বক্তব্য হলো এদেশে আল্লাহর আইন চালু করতে হবে। কার আইন? আমরা কার বান্দা? আইন মানতে হবে কার? আমরা আইন মানি কার? মানুষের। মানুষের আইন মানে একটা লোক জান্নাতে যেতে পারবে না, আমার বাপও পারবে না। ফাজলামি। আল্লাহ মানাছে, আল্লাহর আইন মানা লাগবে। এতদিন আমরা বাপ দাদার সবারই আইন দেখেছি, কোনো লাভ হয়নি। হ্যাঁ কত ভাই ভাই গেল কত বলে বাড়ি বাড়ি দাওয়াত দিতে হবে, বাড়ি বাড়ি ডোর টু ডোর আল্লাহর আইনের পক্ষে। আমরা যে কয়দিন ভোট না হবে রুটি মুড়ি বান্ডেলে দা ক্যানভাস শুরু করবো। কি ভাই জাঙ্গা ভাঙরি কুড়ায় না,
পলিথিন কুড়ায়, বোতল কুড়ায়, প্লাস্টিকের ভাঙ্গা সিয়ার টুল বাড়ি বাড়ি পরে থাকে না, ভাঙরির মতো আমাকে কুড়াল লাগবে। এই কাম যদি করে পারেন বাংলাদেশে আগামীতে এই 18 কোটি মানুষের ভেতরে 20 কোটি মানুষের ভেতরে 151টা এমপি বানাতেই হবে ইসলাম বিজয়ের জন্য। যদি আপনি মনে করেন যে আমি সোনার জিনিস বানাবো, নাকের ফুল স্ত্রীর, তাহলে আপনি যদি কামারের কাছে ওই সোনা লিয়া যান, ওই পারবি কত কোনে নাকের ফুল বানালে যাওয়া লাগবি বগুড়া গালাপট্টি, সোনারের কাছে যাওয়া লাগবি। কামারের কাছে গেলে ওই হাতুড়ি নাই, কামারের কাছে আছে ফাল পেটা হাতুর, ওটাতে যদি সোনার ওই সামান্য গুলিত বাড়ি মারে সোনা হেরে চলে যাবি। তাহলে সোনার জিনিস বানাতে গেলে সোনার কাছে দেওয়া লাগবে, লোহার জিনিস বানাতে গেলে কামারের কাছে দেওয়া লাগবে, চিকিৎসা করতে গেলে ডাক্তারের কাছে দেওয়া লাগবে, ফতুয়া নিবার গেলে মুফতির কাছে দেওয়া লাগবে। কতক্ষণ আমি যদি মসজিদ চালাতে চাই তাহলে ইমামের কাছে দেওয়া লাগবে, মৌলানার কাছে। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা হয়ে আছে। তাহলে আপনি যদি দেশে শান্তি চান তাহলে ভালো লোক সংসদত পাঠান লাগবে। কতক্ষণ টাকা সংসদত বিছাতুর গাছ লাগে জীবনে কবেন না যে এটা আমরার গাছ। তাম বাংলাদেশে কোটি কোটি গাছ আছে। প্রত্যেকটা গাছের পাতা যদি আপনার আমার শরীরে যদি সব সময় ঘষা হয় আপনি বুঝতে পারবেন না যে এটা কি পাতা। কিন্তু একটা পাতা আছে, পার দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি জানেন না যে এটি কি আছে, হুট করে না পাওয়ার ঠেকেছে, ওই যে চুলকান শুরু হলো, সেই গাছের নাম কি? সারা বাংলাদেশে 54 বছর ধরে মিডিয়া, রাষ্ট্রশক্তি এরা জামাত ইসলামীকে বিছাতুর সাথে তুলনা করে যাই যেটি পারিতে অপব্যাখ্যা করেছে। মনে করতে জামাত ইসলাম বিছাতু, এইবার মানুষ দেখে দিবি বিছাতু কাক দরকার। পাগল এই ধরনের ইসলাম বিজয় করলে এইরকম লোক দরকার। আমরা তো চাচ্ছি আল্লাহ যেন উসমানের মতো ধনী ধনী লোক আল্লাহর দ্বীনের মধ্যে ঢুকে দেয়। তাতে আমাকে রূপ দিয়ে কাজ, আমরা ক্ষমতার যাবো না, বুঝছেন? ভালো ভালো লোক আসলে ওর লোক শুয়ে ছেড়ে দিয়ে আমরা বাড়ির পেশ দিয়ে 5 টাকা শুয়ে থাকবো। আমাকে জামাত ইসলামের একটা লোকও ক্ষমতার যাবার চায় না, পদ লিবার চায় না। আমিরের শপথ নিলে মানুষ কান দিয়ে যার যার হয়ে যায়। কিন্তু এই ভার নেমু কিভাবে? কতক্ষণ আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের বিশেষ মেহমান 2 জন, আপনাদের এলাকারই কৃতি সন্তান হযরত মাওলানা মোহাম্মদ মামুনুর রশিদ মামুন, সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ও খতিব ঘোড়াধাপ হাট কেন্দ্রীয় জামে মসজিদ বগুড়া, কারি মোহাম্মদ মাওলানা মোহাম্মদ আরাফাত হোসাইন, পেশ ইমাম হাজরাদিঘি তেঁতুলতলাপাড়া জামে মসজিদ ও খতিব চাঁদমো হরিপুর উত্তরপাড়া জামে মসজিদ বগুড়া। আল্লাহ 2 ভাইকে ইসলাম বিজয়ের জন্য কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ অনেকগুলি, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল ইসলাম, জনাব তৌহিদুর রহমান তৌহিদ, 2 গ্রুপের মাথার 2 জনক বলে এই সকল ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ইসলামের জন্য কবুল করে, ধরে কোন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রায় 24 জন, এই 24 জন ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ। এত সুযোগ যে আল্লাহ করে দিতে, বুঝছেন কি কথা, কাল কি আর আজ কি
যে কয়দিন জেলখানা ছিলাম পুলিশের ভয় ছিল না, আর যতদিন বাড়িতে আছি মিশে সুন্দর বেল ডোবার আগে একজন এসে করছে, ভাই আপনার কথা কেমন, ওই কয়দিন ওটি সিমলা বাজারে তো আলোচনা করলো। কে করছে ভাব বুঝা পারছে, ওরা তো ওই দলের লোক, আর যে কি হবি, আর ঘুম ধরে একদিনও বাড়ির ঘুম পাড়তে পারিনি, সারা রাত চিন্তা করি কোনটি আছে যে কি করবি। এই করতে করতে 16 বছর চলে গেছে। তার মানে কি ওই জেলখানা তো যারা আছিল ওরকেও জেল খাটা, যারা আমরা বাড়িতে আসলো আমাকেও জেল খাটা। তাহলে পুরো বাংলাদেশ কারাগার হয়ে গেছিল। এই কারাগার থেকে মানুষকে বের করলো কে? এই ধরুন কে? মাধ্যম কারা? ছাত্র। মাধ্যম কে? কি মরদ বাড়ি আর রে, বউ নাই, সোল নাই, সংসার নাই, বিয়ে করেনি, খালি লেখাপড়া করে পৃথিবী। ক্লাস 4-এর একটা ছাত্র না পুলিশের বুকত ঘুচি মারছে, তো অকথে এই তুই মারুচ্ছু গা, কোথায় আমার বাইক গুলি করলো গা। আমরা মরমু, গুলি খামু আর জেল খাটবো, আর তুই দেয় সংসদত লাফাবো, ওই ধান্দা বাদ দে। ওগুলো আমাকে দেখা হয়ে গেছে। এক মানুষের 2টা বেটা, একটা চালাক আর একটা অশিক্ষিত। 3 বিঘে জমি 1.5 বিঘা করে বাইটালেছে, বাপও নাই, মাও নাই, বোন তো নেই। এখন বাইটালিয়ে একটা গায়ে আছিল 10 কেজি দুধের। তো বড় ভাই চালাক করছে, ভাই এলা তো মোট বাঁচাই নেন, তো গরুটাও বাইটালি। তখন ওই করছে যে গরু দিলেও বাইটালাও, তখন বড় ভাই করছে তাহলে আমাকে 5 ধাক্কা দিই, এই বকের থেকে এই খেলনা আমার। আর মাফিয়া করছে এটি থেকে মুখ খেললে তোমার। এখন বসেছে অবধ ভাই চা খিলে করছে, ভাই তুই যদি গরু না খিলে গরু বাজিয়ে দেবি, দাম কম হবি রে। ওই পাগলে শুনে 15 দিন খালি ঘাস কাটিতে আর খিলেছে, আর পাওয়াত পাকু হয়ে গেছে। কিন্তু আল্লাহর কি একটা সুযোগ যে প্রত্যেকটা অবধ যারা বোঝে কম, এইরকম পুরুষের বউ কোনো চালাক হয়। অবধ মানুষের বউ কি হয়? চালাক হয়। এখন রাত্রে করছে, হাসানের বাপ তোমার পাও দেখিছ কি অবস্থা? করছে কি কর্ম ভাই, কত গরু না খেলে বাজে যাবি, আমি কাটিচ্ছি ঘাট। তোর মাথার কি গু আছে? করছে বউ, হ্যাঁ তোর মাথার কি আছে রা? করছে কে মানে? মাথা তোমার ঘিলু? কই ঘিলু আছে? তুই ওই গরু বাটে লিছু, উই লিছে 5 টাকা, তুই খিলে মরুচ্ছু, উই যে দুধ বেচিচ্ছে, দুধ খাচ্ছে, তোর লাভ কি? তুই কি কর্ম? বড় ভাইয়ের কথা ফেলে দেবো? তখন করছে আগামীকাল সকাল উঠে কবু যে গরু বাঁচিয়ে দিছো, আমাকে মধ্যে দিয়ে কাটিয়ে দাও। আমি গরু খিলামো, 5 দিয়ে যা লাত বাড়াবি এটা আমি শুকে ঘুটেলে যা চায়ের দোকানত বেঁচে হাট করে খামো, তুই দুধ খাবো খা। তখন বড় ভাই করছে কে রে, এই বুদ্ধি দিল কে রে? কত কর এই বুদ্ধি তোকে দিল কে? ওটা মনে মনে করছে। পরে বিকেলবেলা করছে, ভাই আজ থেকে তোকে 1 কেজি দুধ দেবনি ময়না। করছে না দুধ টুধ আমি কিছু বুঝি না, তুমি গরু কাটি আমাকে দাও। কে তে এতদিন যা হতে হতে এই সাধারণ মূল্য আলা, তার কল্যা আলা, বাগুন আলা, আনাজ আলা, ইজি বাইক, ভ্যান আলা, সিএনজি আলা, অটো বাইক, 3 নাম্বার 2 নাম্বার ক্লাসের লোকেরা খালি ভোট দেয়। আর যত পুলিং, প্রিজাইডিং, রিটার্নিং, আনসার, ভিডিবি, পুলিশ কর্মকর্তা যেটি বড় বড় আছে, এরা কেউ কোনো সরকার নির্বাচনে ভোট দেয় না। এখন আমাকে থেকে গরিব মানুষটা ভোট লিয়ে দেওয়া মানে কি, ওরকে মুখত আমরা ঘাস দিই। এই ভোট দেওয়া মানে কি, ওটা ঘাস তুলে দিই। ওরা ঢাকা দিয়ে দেখে দুধ দয় আর খায়। এইবার ওই এবার ঘাস যদি দেওয়াই লাগে মধ্যে দেখ কাটিয়ে লিয়ে দেব। কি কথা কয়? আর জোড়া লাগাল। এইবার একটা খেল দেখার লাগবে। এবার বাংলাদেশে ইমানদার আর মুনাফিকের পরীক্ষা হবে। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখবো। কোন অসুবিধা আছে? যে ইসলাম ছাড়া কবরে প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। ওমা দিনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল? আমি যদি মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মেনে যদি কবরে যাই, একটা ইবাদত আল্লাহ কবুল করবে না, একটা কথাও আমরা কবরে বলতে পারবো না। এই জন্য আমাদের ব্যায়াম হতে হতে একের পৌঁছে গেছে পুরো দেশ। এখন অ্যান্টিবায়োটিক ছাড়া এই বাংলাদেশের ব্যায়াম ভালো হবে না। সেই অ্যান্টিবায়োটিক আয়াতের থেকে আমি কয়েকটা আয়াত বার করছি। অ্যান্টিবায়োটিক
যেটা বাংলাদেশে মানুষ মানলে এই দেশ পানির মতো ভালো হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। সূরা বাকারায় আল্লাহ বলেছেন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রুকুকারীদের সাথে রুকু করো। কার কথা? এই কথা কোরআনে কত বছর আগে নাজিল হচ্ছে? ১৫০০ বছর আগে। আমাদের দেশে ১৯০ বছর ব্রিটিশ সময় এই আয়াতের বক্তৃতা হচ্ছে। ২৪ বছর পাকিস্তানের সময় বক্তৃতা হয়েছে। ৫৪ বছর ৫৫ বছর হচ্ছে বাংলাদেশে বক্তৃতা হলো। বলুন তো, বাংলাদেশে নামাজি বাড়ল না বেনামাজি বাড়ল? তাহলে এগুলা বক্তৃতা কোনটি গেল? আমি ৩৫০ বছর ধরে আমার দেশে নামাজের বক্তব্য হলো, যাকাতের বক্তব্য হলো, রুকুকারীর সাথে রুকু করো বক্তৃতা হলো। দেখা গেল বাংলাদেশে নামাজও কায়েম হলো না, যাকাতও চালু হলো না, জামাতেও নামাজ পড়লাম না। তাহলে উল্টাটা হয়েছে, বেনামাজি বাড়ল, সুদ বাড়ল, জামাতে নামাজ না পড়ার লোক বাড়ল। তাহলে উল্টো হয়ে গেল। তাহলে উল্টা মানা দরকার না সিধা মানা দরকার? হ্যাঁ, সিধা যদি মানতে চাই কোরআন থেকে কথাগুলি শুনতে হবে মনোযোগ দিয়া। আমি আপনাদেরকে বলতে চাই, নামাজ কায়েম করার কথা আল্লাহ যাকে বলেছেন সেই শক্তি ছাড়া কেউ নামাজ কায়েম করতে কোনোদিন দুনিয়ায় পারবে না। আল্লাহর পরামর্শ যা, এই পরামর্শ যদি মানুষগুলি মেনে নেয়, বাংলাদেশে ঈমান এনেছে 10 বছর থেকে বৃদ্ধ পর্যন্ত তামাম মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর ইজ্জতের কসম, মানুষ যখন নামাজি হবে পৃথিবীর জমিনে অন্যায় ফায়সা অশ্লীল কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। তাহলে অন্যায় ফায়সা অশ্লীল কাজ বন্ধর জন্য আগে নামাজ কায়েম করা লাগবে, কথা ঠিক কিনা? তাহলে এই নামাজ কায়েমের কথা হলো না, খালি অন্যায় ফায়সা বন্ধর বক্তৃতা হচ্ছে। তাহলে কোনোদিন অন্যায় বন্ধ হবে না। এই যে সম্মানিত হাফেজ সাহেব, আপনার নাম কি? আব্দুল মালিক ভাই, কি সুন্দর মানুষ, হাফেজে কোরআন। আমি যদি আয়াতটা পড়ি উনি এক্ষুনি মনে মনে বুঝতে পারবেন এটা তো ওই সূরারই এত নাম্বার আয়াত, কথা ঠিক কিনা? নামাজ যদি কায়েম না হয় সুদ বন্ধ হবে না, যাকাত চালু হবে না, বেনামাজি কমবে না, নামাজ চালু হবে না। আর আমার ভাইয়েরা, নামাজ যদি চালু না হয় ফায়সা অন্যায় কাজ বন্ধ হবে না। তাহলে সব বাদ দেয়া সমাজে নামাজ কায়েম করার দায়িত্ব আল্লাহ যাকে দিলেন, ওই পোস্টে ওই লোক তৈরি করার জন্য আমাদের জীবন বাজি রেখে সেই কাজ আগে করতে হবে। যদি নামাজের আইন চালু করা না হয়, আমাদের ঘরে ঘরে বেনামাজি বাড়বে, সমাজে বেনামাজি বাড়বে। আজও যারা ইমামতি করি শুক্রবারে মসজিদে পুরো মসজিদ জমজমাট, কিন্তু দেখা যায় 16 আনা মানুষের ভেতরে 10 আনা মানুষ শুধু শুক্রবারে নামাজ পড়ে, বাদ বাকি সপ্তাহে 34 ওয়াক্ত নামাজ কাজা করে। ধরে বলুন ঠিক কিনা? অথচ ইমাম সাহেব জিব্রাইলের মতো পাগড়ি দিয়ে মসজিদে যায়। কি ইমাম যারা আমরা ইমামতি করি চেহারা কি মসজিদে ঢুকিচ্ছে মনে কি একবারে 2 কানত 2 আতরের তুলা, চোখ সুরমা পাগড়ি জুব্বা দিয়া যাচ্ছে মনে খালি মনে কি রে। আর যে মেম্বার বানিয়ে দিয়েছে আমাদের কর্তৃপক্ষ ইন্টি করির কার্ড দিয়া 1,20,000 থেকে 95,000 টাকা পর্যন্ত একটা মেম্বারের দাম। ইনকা বসে আছে সম্রাট আকবর বসে আছে, কিন্তু মুখ দিয়া নামাজ কায়েমের কথা বলে না। আমাদের বাংলাদেশে নামাজ পড়ার বক্তৃতা হয়,
কিন্তু কায়েমের বক্তৃতা হয় না। তাহলে কায়েমের কথা এখানে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কে নামাজ কায়েম করবে সেই বক্তব্য প্রত্যেকটা ইমামের হাফেজের মনে আছে, তেলাওয়াত করে ঠিক, কিন্তু আসল কথা মসজিদে হয় না। মসজিদের ইমামগুলি যদি সমাজে নামাজ কায়েমের সবচেয়ে মূল উপকরণের কথা যদি বলতে পারতাম, আমার দেশে 5 বছর পর ইসলাম বিজয় হয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কে নামাজ কায়েম করবে, সূরা আল হজ 41 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। এত বড় বক্তব্য মসজিদের ইমামগুলি দেওয়া সবচেয়ে জরুরি ছিল। প্রত্যেকটা মসজিদের ইমাম বলা লাগতো, ওই বয়তুল মোকাররম থেকে শুরু করে এই হরিপুরের মসজিদ পর্যন্ত। এই বক্তব্য যদি দিত তাহলে বয়তুল মোকাররমের ইমামের পলান লাগলে না পলাছে কে। 5,12,000 মসজিদের আছে বাংলাদেশে, 5,11,999টা ইমাম থাকলো, তুই পলাছু কে? মানুষ তেলবাজি করছে ওটি থেকে। আল্লাহ কোরআনে বলছেন ও মুসলমান, আল্লাযীনা আমানু, ও দুনিয়ার মুসলমান, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর।